আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক সহজ করে তুলেছে, তেমন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা পার্ট হলো ডিপ ফেক, যা আমাদের জন্য অনেক বড় সমস্যা তৈরি করছে। डीप फेक समाज के लिए, व्यक्ति के लिए कितना खतरनाक है। डीप फेक के कारण जो एक नया संकट आ रहा है, Self-entangled in a web of deepfake technology as a Celebrities continue to fall prey to deepfake videos. গুগলের সিইও সুন্দর পিচাই অনেক আগে একটা কথা বলেছিলেন, এই ডিজিটাল দুনিয়াতে ডিপ ফেকের জন্য এমন দিন আসবে যেদিন কোনো কিছুকে বিশ্বাস করা আমাদের সব থেকে জটিল মনে হবে। এই ডিপ ফেক তৈরি হয়েছে দুটো শব্দ দিয়ে, ডিপ আর ফেক, যা ডিপ লার্নিং এর মাধ্যমে ফেক কন্টেন্ট তৈরি করে। এই ডিপ ফেক শুধু ফটো বা ভিডিও তৈরি করে না, যে কারো ভয়েসকে শুনে সেই মতোই ভয়েস তৈরি করতে পারে কয়েক মিনিটের মধ্যে। এই কয়েক বছর আগে যেমন রশ্মিকা মান্দানার একটা ডিপফেক ভিডিও ভাইরাল হয়, যেখানে অন্য একটা ভিডিওর মধ্যে রশ্মিকা মান্দানার ফেসকে লাগিয়ে সেই ভিডিওটিকে ভাইরাল করা হয়। আমাদের হোম মিনিস্টার অমিত শাহের একটা ডিপফেক ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওতে তিনি এসটি এসসি ওবিসি রিজার্ভেশনের বিরুদ্ধে কথা বলছেন। কিছুদিন আগে একটা ওয়াটার পার্কের ভিডিও ভাইরাল হয়, যেখানে একটি অর্কা তার ট্রেনার জেসিকা রেডক্লিফকে শো চলাকালীন অ্যাটাক করছে। কিন্তু যখন এই ঘটনার সত্যতা জানার জন্য ইনভেস্টিগেট শুরু হয়, তখন জানা যায় যে এই ভিডিওটি তৈরি হয়েছিল ডিপফেক দিয়ে। আপনি জেনে অবাক হবেন যে কারো একটা 15 সেকেন্ডের ক্লিপ দিয়ে ডিপফেক ভিডিও তৈরি করা যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে। আর সেই ভিডিওটি রিয়েল নাকি ফেক সাধারণ চোখ দিয়ে বোঝা খুবই মুশকিল। আর এই ডিপফেকের শিকার শুধুমাত্র সেলিব্রিটি নয়, বরং এর শিকার হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষরা। কারণ আমাদের সমস্ত ফটো, ভিডিও বা ভয়েস আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবলিক রয়েছে। এই মতোই একটা ঘটনা ঘটে আসামের অর্চিতা ফুকানের সাথে। অর্চিতার এক্স বয়ফ্রেন্ড প্রতিম বোরা তার সাথে ব্রেকআপের প্রতিশোধ নেওয়ার জন্য অর্চিতার সোশ্যাল মিডিয়া থেকে একটা ফটো ডাউনলোড করে এবং সেটিকে ডিপ ফেকের মাধ্যমে এডিট করে আমেরিকার অ্যাডাল্ট ফিল্ম স্টার কেন্দ্রা রাষ্ট্রের পাশে লাগায় এবং সেটিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন মিম পেজ, ফেসবুক, টুইটার এবং অন্যান্য আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। 19 বছরের একটি ছেলের প্রাইভেট ভিডিও বানিয়ে স্ক্যামাররা তার কাছে দুটো অপশন রাখে, হয় টাকা দাও, তা না হলে এই ভিডিওটি ভাইরাল হবে। এবং সেই ছেলেটি এত কম বয়সের মধ্যে চাপ সহ্য না করতে পেরে সেই ছেলেটি সুইসাইড করে নেয়। ছোট ছোট শহর বা স্টুডেন্টদেরকে টার্গেট করে এই ডিপফেক ভিডিও বানানো হয়নি। মুম্বাইয়ের 71 বছর বয়সী বৃদ্ধার সাথেও এই ডিপফেক দিয়ে 4.5 কোটি টাকারও বেশি স্ক্যাম হয়। কেরালার 73 বছর বয়সী রাধাকৃষ্ণনের সাথেও 40,000 টাকার স্ক্যাম হয় ডিপফেক দিয়ে। আর এটাই ছিল আমাদের দেশের প্রথম ডিপফেক স্ক্যাম। এগুলো একটা বা দুটো এক্সাম্পল নয়, ইন্টারনেটে সার্চ করলে এই মতো হাজার হাজার এক্সাম্পল পাওয়া যায়। আর ঠিক এই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে ডিপফেককে হালকায় নিলে চলবে না। এই ডিপফেককে বুঝতে হবে, জানতে হবে এবং সতর্ক হতে হবে ডিপফেক থেকে। কিন্তু আমরা কি করতে পারি যাতে আমরা ডিপফেকের শিকার না হই? যদি তোমার বা তোমার ফ্যামিলির কারো ডিপফেক ভিডিও ভাইরাল হয়, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? এই ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কি কি লিগালি অ্যাকশন নেওয়া যেতে পারে এবং ইন্ডিয়ান পিনাল কোড আইপিসির কোন কোন ধারা লাগানো যেতে পারে এই ডিপফেক ভিডিওর বিরুদ্ধে? এই ডিপফেক টেকনোলজি কিভাবে এলো, ডিপফেক কিভাবে কাজ করে আর কেনই বা এলো, গভীরভাবে জানা যাক আজকের এই ভিডিও। এই ডিপফেকের মেন ইঞ্জিন হিসাবে কাজ করে GANS। এই GANS এর আবার দুটো পার্ট রয়েছে, জেনারেটর আর ডিসক্রিমিনেটর। জেনারেটর ফেক কন্টেন্ট তৈরি করে এবং ডিসক্রিমিনেটর সেই কন্টেন্টের মধ্যে থেকে ভুল ডিটেক্ট করে এবং আবার সেই জেনারেটরের কাছে পাঠিয়ে দেয় সেই ভুলটিকে ঠিক করার জন্য। এবং এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না সেই ছবিটা বা সেই ভিডিওটা একদম রিয়েলের মতো মনে হয়। প্রথমে ডিপফেক ইউজ হতো সিনেমাতে, যখন কোনো ক্যারেক্টার কোনো স্পেসিফিক মুভমেন্ট করতে পারতো না, তখন সেই জায়গায় অন্য কাউকে দিয়ে সিনটাকে শুট করা হতো এবং পরে সেই অ্যাক্টরের ফেসকে লাগানো হতো ওই মানুষের মুখের উপর। 2019-এ একটা সিনেমা রিলিজ হয় ক্যাপ্টেন মার্ভেল নামে, যেখানে স্যামুয়েল জ্যাকসন এর এজকে 1990 দশকের মতো করার জন্য বা এজকে কমানোর জন্য এই ডিপফেক টেকনোলজিকে ইউজ করা হয়েছিল। এই ডিপফেক টেকনোলজি সম্বন্ধে মানুষ জানার পর এটিকে শুধুমাত্র সিনেমার জগতে নয়, বরং এটিকে মনোরঞ্জনের জন্য ব্যবহার করতো। তোমরা সবাই এই মতো ভিডিওগুলো দেখে থাকবে, যেখানে কোনো অ্যাক্টর বা কোনো সেলিব্রিটির ফেস লাগিয়ে কোনো কবিতা, গান বা নাচ করানো হতো। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় অনেক গান শুনে থাকবেন, যেখানে ডিপফেক টেকনোলজিকে ইউজ করে নরেন্দ্র মোদীর ভয়েস ক্লোন করে সেই গানকে গাওয়ানো হতো। কিন্তু আজ এই ডিপফেককে ইউজ করা হচ্ছে হ্যারাসমেন্ট করার জন্য, টাকা ফ্রড করার জন্য, মানুষকে ম্যানিপুলেট করার জন্য, মানুষের কাছে মিস ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য।
যেমন আমাদের হোম মিনিস্টার অমিত শাহের সেই ডিপ ফেক ভিডিও দেখে অনেক মানুষের মনের মধ্যে ঘৃণা তৈরি হয়েছিল। আর যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছিল তখন ইউক্রেনের প্রেসিডেন্টের একটা ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে তার সেনাদেরকে রাশিয়ার সেনার সামনে তোমরা সারেন্ডার করে নাও। আর এই ভিডিওটি তাদের সেনাদের কাছে পৌঁছানোর আগেই অনেকজন এই ভিডিওর বিরুদ্ধে কথা বলতে লাগেন যে এই ভিডিওটি এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে বা ডিপ ফেক থেকে ক্রিয়েট করা হয়েছে। আর যদি এই ভিডিওটা সেই সেনাদের কাছে পৌঁছাতো তাহলে ভাবুন যে রাশিয়া যুদ্ধ না করে যুদ্ধ জিতে যেত। আমরা অনেক ক্ষেত্রে দেখলাম যে সোশ্যাল মিডিয়া থেকে ফটো বা ভিডিও ডাউনলোড করে সেটিকে ডিপ ফেক থেকে এডিট করা হয়। তাহলে কি আমরা সোশ্যাল মিডিয়া ইউজ না করলে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করলে সেফ আছি? এর সোজা উত্তর হলো না। যদি তুমি বর্তমান দিনে সোশ্যাল মিডিয়াকে ইউজ না করো তাহলে তুমি সেই সমস্ত মানুষের থেকে নিজেকে পিছিয়ে রাখছো যারা সেই সোশ্যাল মিডিয়া ইউজ করছে এবং বিশ্বের নানান খবর তাদের কাছে আপডেট রয়েছে। আর যদি ভাবেন যে সোশ্যাল মিডিয়াতে নিজস্ব কোনো ফটো বা ভিডিও আপলোড না করলে আমি সেফ আছি, তাহলে আপনি এখানেও ভুল। কারণ আমরা আমাদের ডেলি কাজের জন্য এমন কিছু অ্যাপ্লিকেশন আমাদের মোবাইলে বা ল্যাপটপে ডাউনলোড করে রাখি যেগুলো আমাদের গ্যালারির ফুল অ্যাক্সেস ছাড়া চলে না। সেক্ষেত্রে আমাদের শিখতে হবে রিয়েল ভিডিও এবং ডিপ ফেক ভিডিওর মধ্যে পার্থক্য করা। আমরা যেমন স্বাভাবিকভাবে আমাদের চোখের পাতাকে ব্লিঙ্ক করি, কিন্তু ডিপ ফেক ভিডিওর মধ্যে সেই চোখের পাতা পড়া বা ব্লিঙ্ক করার সময়টা হবে আনন্যাচারাল বা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে না। এই ব্যাকগ্রাউন্ডের লাইট এবং সাবজেক্টের লাইটের মধ্যে পার্থক্য থাকবে। বডির স্কিন টোন এবং ফেসের স্কিন টোন আলাদা আলাদা হবে। এই ডিপ ফেক ভিডিওকে খুব মনোযোগ সহকারে দেখলে দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ডের হয়তো কিছু বস্তু বা কোনো ব্যক্তি হঠাৎ আসবে এবং হঠাৎ উধাও হয়ে যাবে। আর এই সমস্ত পদ্ধতি দিয়েও ডিপ ফেক ভিডিওকে চেনা না গেলে এমন অনেক টুলস রয়েছে যেগুলো ডিপ ফেক ভিডিওকে ডিটেক্ট করতে পারে, যেমন মাইক্রোসফট ভিডিও অথেন্টিকেটর, ডিপ ওয়্যার স্ক্যানার, হাইভ মডারেশন, রিয়েলিটি ডিফেন্ডার, ট্রুপিক আর অন্যান্য টুলস রয়েছে। এখানে যে কোনো ভিডিও আপলোড করলে তারা ডিটেক্ট করতে পারে যে এটি রিয়েল ভিডিও নাকি ডিপ ফেক ভিডিও। ডিপ ফেক ভিডিও ভাইরাল হলে লিগালি কি করা যেতে পারে তা জানার আগে আপনি একজন রেসপন্সিবল ফ্যামিলি মেম্বার হিসেবে এই ভিডিওটি নিজেদের ফ্যামিলি মেম্বারের কাছে পাঠাতে পারো, তাদেরকে এই ডিপ ফেক সম্বন্ধে সতর্ক করার জন্য। যে কারো ডিপ ফেক ভিডিও ভাইরাল হলে সর্বপ্রথম কাজ হবে যে সেই ভিডিওর স্ক্রিনশট, লিঙ্ক, টাইম সবকিছু কালেক্ট করে রাখতে হবে, কারণ প্রমাণ ছাড়া তোমার যে কোনো কথাই হালকা হয়ে যাবে। এই সমস্ত এভিডেন্স কালেক্ট করার পর নিকটবর্তী থানায় গিয়ে এই ডিপ ফেক ভিডিওর বিরুদ্ধে এফআইআর করতে হবে। আর ভিকটিম যদি ফিমেল হয় সেক্ষেত্রে অল ওমেন পুলিশ স্টেশনে গিয়ে সে কমপ্লেন করতে পারে। আমাদের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট cybercrime.gov.in এ গিয়ে এই ডিপ ফেক ভিডিওর এগেনস্টে কমপ্লেন করতে হবে। এখানে ডিপ ফেক বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের এগেনস্টে কেস ফাইল করা হয়। এখানে কমপ্লেন করলে পুলিশ তার সাথে আইটি মিনিস্টারের কাছে নোটিশ যাবে এবং এই নোটিশ পাওয়ার পর যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ভিডিওটি রয়েছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই ভিডিওটিকে 36 ঘন্টার মধ্যে ডাউন করতে বাধ্য হবে। এবার জানা যাক যে এই ডিপ ফেক ভিডিওর বিরুদ্ধে আমাদের ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসির কোন কোন ধারা লাগানো যেতে পারে। যদি কোনো ফিমেলের ডিপ ফেক ভিডিও ভাইরাল হয় সেক্ষেত্রে আমাদের আইপিসির সেকশন 509 লাগানো যেতে পারে, যেটা মহিলাদের সম্মানহানির ক্ষেত্রে লাগানো হয়। আইপিসি সেকশন 500 ডিফেমেশন বা কাউকে বদনাম করার জন্য লাগানো হয়। যেহেতু এই ডিপ ফেক ভিডিও তোমার ডিফেমেশন করছে বা তোমার বদনাম করছে সেক্ষেত্রে তুমি এই সেকশনটি লাগাতে পারো। যে তোমার ডিপ ফেক ফটো বা ভিডিও বানিয়ে অনলাইনে শেয়ার করেছে তার বিরুদ্ধে আইপিসি সেকশন 292 লাগানো যাবে। আমাদের আইটি অ্যাক্টের সেকশন 66E লাগানো যাবে। যদি তোমার পারমিশন ছাড়া তোমার ফটো বা ভিডিওকে ইউজ করে তখন এই সেকশনটি লাগানো হয়। আইটি অ্যাক্টের সেকশন 67 and 67A লাগানো যাবে। খারাপ ফটো বা ভিডিও পোস্ট করার জন্য এই সেকশনগুলো ইউজ করা হয়। 2021 সালের ইন্ডিয়ার আইটি অ্যাক্ট অনুসারে সরকার বলে দিয়েছে যে যদি কোনো কোর্ট বা গভর্নমেন্টের নোটিশ আসে তখন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেই ভিডিও বা ফটোকে 36 ঘন্টার মধ্যে ডিলিট করতে হবে।